বড় বড় কোম্পানির কাছে আর্টিস্টটা বিক্রি হয়ে যাবে, আর এই ইন্ডাস্ট্রি এফডিসি তালা মেরে পড়ে থাকবে, ইন্ডাস্ট্রির মানুষ ডিরেক্টররা ছবি বানাতে পারবে না, এই করতে পারবে না। এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। এই সিন্ডিকেটটা ভাঙা এখন সবচেয়ে বড় ফরজ হয়েছে যদি ইন্ডাস্ট্রি বাঁচাতে চায়। সিন্ডিকেটের কথা বলছিলেন, মানে এই সিন্ডিকেটটা এখন আমাদের ইন্ডাস্ট্রি সিন্ডিকেটটা হয়েছে কি, এখন আমি বলি আমাদের আজকে যদি এই 3-4 জন আর্টিস্টের সিনেমা এখন চলে বর্তমানে, ঠিক আছে, এই 4-5 জন আর্টিস্টের যদি আমাদের এফডিসির কোনো ডিরেক্টর যদি কাজী সাহেব, বন্ধু আকবর বা বড় বড় যারা আছে তারা যদি শিডিউল দিতে চায় তারা শিডিউল দিবে না। কারণ কি, তারা সিন্ডিকেট হয়ে গেছে, তারা কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে, এই আর্টিস্টগুলো বিক্রি হয়েছে। এখন আমার কাছে মনে হয় যে আমাদের সমস্ত সমিতির যা আর্টিস্ট, আমাদের সিনেমা করতে হলে আমাদের সমস্ত ডিরেক্টরদেরকে শিডিউল দিতে হবে। এই ব্যবস্থায় আমাদের করতে হবে ইন্ডাস্ট্রি বাঁচাতে হইলে, আর নাইলে ইন্ডাস্ট্রি বাঁচবে না। এবং এই সিন্ডিকেট ভাঙতে হবে। বড় বড় কোম্পানির কাছে আর্টিস্টটা বিক্রি হয়ে যাবে, আর এই ইন্ডাস্ট্রি এফডিসি তালা মেরে পড়ে থাকবে, ইন্ডাস্ট্রির মানুষ ডিরেক্টররা ছবি বানাতে পারবে না, এই করতে পারবে না। এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। এই সিন্ডিকেটটা ভাঙা এখন সবচেয়ে বড় ফরজ হয়েছে যদি ইন্ডাস্ট্রি বাঁচাতে চায়। এবং ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য সবচেয়ে বড় ফরজ দরকার হবে এই সিন্ডিকেটটা ভাঙা, এই কোম্পানিটাকে ভাঙা। একটা বড় একটা পজিশনে থাকার পরেও, মানে আপনি এই অবস্থায় থাকার পরেও আপনার সঙ্গে এরূপ আচরণ করা হয়েছে, এবং পাশাপাশি আপনার পাশাপাশি যারা ছোট আরো প্রডিউসার আছে তাদের সঙ্গে এমন হলে, মানে আলটিমেটলি আমাদের এই প্রডিউসার কি আবার সিনেমায় লগ্নি করবে না? প্রডিউসারই তো না। এই যে সব শোনার পরে তো কোনো প্রডিউস করতে আসবে না। এই ছবি এইসব ঘটনা শোনার পরে কে আসবে সিনেমা প্রডিউস করতে? এই যে আমি তো বললাম যে মাহবুব সাহেব ডাকুক, আমি ওনাকে দিয়ে ছবি বানাই। উনি তো বলছে সেদিনকে যে আমরা ইনভেস্ট করতে যাই বা কিভাবে ভালো বানের ছবি বানাইতে হয় তারা জানে, তা আমাদের বুদ্ধি দেন। 1 নম্বর কথা, উনি বলছে যে আমরা মানের ছবি উনি বানাইতে পারি না, আমরা বা বানাইতে চলে না আমাদের, ঠিক আছে। আমার 15টা ছবি ওনার হলে চলছে একদম প্রথম থেকেই, একদম উনি যখন স্টার সিনেপ্লেক্স করে 1-2 যখন, তখন থেকেই ওনার ছবি আমার চলছে। তো এতগুলো ছবি চলার পরে আপনারা কি স্টার সিনেপ্লেক্স আমার বসুন্ধরাতে চালাইছেন? চালান নাই। আপনারা কি রাইফেল স্কোয়ারে আমার ছবি চালাইছেন? চালান নাই। আপনারা কি স্কাই ভবনে আমার ছবি চালাইছেন? চালান নাই। আপনারা চালাইছেন কোথায়, যেটা জীবনে আমি নামই শুনি না, নব থিয়েটার। আপনারা চালাইলেন কোথায়? সনি, যেখানে 500 টাকা ভিআইপি টিকিট। আমার কাছে আপনার কাছে মাহবুব ভাই প্রশ্ন, এই 2টা জায়গায় কি সিনেমা চলার কথা? এই 500 টাকার টিকিটে সিনেমা চলার কথা নব থিয়েটারে? আমি নিজেই তো সেদিন শুনলাম যে নব থিয়েটারে একটা সিনেপ্লেক্স আছে, আমি জীবনে প্রথম শুনলাম সেটা। তো এইখানে না চালাই আপনারা আপনার মানটা করে দিলেন। এখন আমি যদি বলি যে আপনার নডরায় আপনি কি কোনো হলে চালাইতে পারছেন, বা কোন হলে চলছে আপনার নডরায় বলেন তো আমাকে, কেমন গেছে? আপনি আমাকে আমার কাছে খবর নেন। আপনার নডরায় সম্বন্ধে আমিও তো জানি। আপনার নডরায় আপনার স্টার সিনেপ্লেক্সে 2-1 দিন ভালো গেছে, ঠিক আছে, তারপরে আপনার সিনেমা কি হয়েছে? অতএব আপনার সাথে আমার কোনো রকমের কোনো দ্বন্দ্ব নাই। আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই। আপনার সাথে আমার বহুত ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। আপনি পুরস্কারের কথা বলেন, আমার ছবিতে নকল গান গেয়ে বীর সিনেমাতে জাতীয় পুরস্কার নিচ্ছে। তো পুরস্কারের কথা আপনি বললেন না, এই দেশে পুরস্কার আপনি বললেন না। আমার ছবি, বীর ছবি, নকল গান গেয়ে পুরস্কার পেয়েছে, জাতীয় পুরস্কার পেয়েছে। যেটা পাওয়ার কথা ছিল অরিজিনাল যে গানটা গেছে রুলালা ম্যাডাম, উনিই অরিজিনাল গানে পুরস্কার পায় না, অথচ নকল গান আমার ওই নকল পুরস্কার পেয়েছে। আমরা টাকা দিই, আপনি বানাই দেন ভালো মানের ছবি। ওকে, থ্যাংক ইউ।